আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে এমন একজন ব্যক্তির সাথে আমি দাঁড়িয়ে আছি, এমন একজন মানুষের সাথে দাঁড়িয়ে আছি। অত্যন্ত খ্যাতি সম্পন্ন একজন মানুষ। উনি আমাদের দত্তপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সিদ্ধান্ত হয়েছে মসজিদ কমিটির পক্ষ থেকে খতিব নির্বাচন করা হবে। আমাদের দত্তপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসাবে উনি আজকে এই মসজিদে আসছেন। উনি গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন, খুতবা পড়ে শুনিয়েছেন খুবই সুন্দরভাবে। যিনার সাথে কথা বলছি উনি হচ্ছে জনাব মাসুদ আলম আজহারি। উনি মিশর আল আজহারি ইউনিভার্সিটি, সুনামধারী একটি ইউনিভার্সিটি, বিশ্বের মধ্যে অন্যতম। সেই আল আজহারি ইউনিভার্সিটির একজন ছাত্র। উনি সেখানে পড়াশোনা করে। আমার সৌভাগ্য হয়েছে মিশরে আমি যখন ছিলাম, ওখানে থাকার পর হুজুরের সাথে আমার সাক্ষাৎ হয়েছে এবং একই ছাদের নিচে একই ঘরে আমি দীর্ঘদিন থেকেছিলাম। ওনারা স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করতো, এক পাশে থাকতেন। আমরা যারা চাকরিজীবী ছিলাম আমরা এক পাশে থাকতাম, একসাথে খাওয়া দাওয়া করতাম, ওনার পেছনে আমরা নামাজ পড়তাম। আজকে অনেক দিন পর ওনার সাথে দত্তপাড়াতে এসে দেখা। উনি আমাদের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসাবে প্রার্থী, সেই হিসাবে আজকে উনি এখানে আসছেন। মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা শুনিয়েছেন এবং জুমা নামাজ উনি মুসল্লিদেরকে পড়িয়েছেন। খুবই কাছ থেকে মাসুদ আলম আজহারি সাহেবকে দেখেছি এবং ওনার সাথে আমার সৌভাগ্য হয়েছে ওনার সুপরামর্শ নেওয়ার। আমার সাংসারিক জীবন, আমার ফিউচার লাইফ নিয়ে ওনার থেকে প্রায় সময় আমি বুদ্ধি পরামর্শ নিতাম। উনি আমাকে সুপরামর্শ দিয়েছেন, বন্ধু হিসাবে যথেষ্ট আমাকে মূল্যায়ন করেছেন। আমিও একজন ভালো বন্ধু হিসাবে ওনাকে নিয়েছি। আল্লাহ তাআলা ওনাকে যাতে অনেক সম্মানের স্থানে নিয়ে যায় সে দোয়া করি। আমি আজহারি সাহেব আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এই যে আমি মিশরে যখন ছিলাম আল আজহার ইউনিভার্সিটিতে, অনেক বাঙালি ছাত্ররা ভর্তি হওয়ার জন্য অনেক ফেরেশানিতে ছিল। এই যে আপনাদের একটা ইউনিট দেখলাম, আপনি সহ আপনার অনেকজন বন্ধু বান্ধব দেখলাম খুব সহজভাবে বাঙালি ছাত্রদেরকে ভর্তি করানোর বিষয়ে তাদেরকে সুপরামর্শ দিতেন এবং বাংলাদেশ থেকে খুব অল্প সময়ের ভিতরে বিভিন্নভাবে সুবিধা দিয়ে ভিসা প্রসেসিং থেকে শুরু করে পড়াশোনার বিভিন্ন ব্যাপার, থাকা খাওয়া সব কিছু নিয়ে আপনারা যে এই যে সহজভাবে একটা ছাত্রকে এনে আল আজহার ইউনিভার্সিটিতে ভর্তি করাইতেন, সেই সুবিধাগুলো এখনো আছে কিনা, এখনো যদি বাংলাদেশ থেকে কেউ যেতে চায় আপনার কি পরামর্শ থাকবে? সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে অনেকে এই ব্যাপারগুলো নিয়ে বিভ্রান্তিতে থাকে। জি। তো আসলে যদি কেউ আজহারে পড়তে চায়, আজহারে পড়াশোনা করতে চায়, তাহলে আমাদের একটি ছাত্র ইউনিট আছে, ছাত্র ইত্তেহাদ আছে আমাদের, যেখানে আমরা ছাত্ররা এই জিনিসগুলোকে খুবই সতর্কতার সাথে দেখাশোনা করে। জি। তো আমি সে জায়গা থেকে বলতে পারি যে কোনো ব্যক্তি যদি, কোনো স্টুডেন্ট যদি বাংলাদেশ থেকে তার যথাযথ সমস্ত সার্টিফিকেটগুলো, তার যে শিক্ষার যোগ্যতা থাকা দরকার আজহারে পড়ার জন্য, ওগুলো যদি সব কিছু মেনটেন করতে পারে, তাহলে আমাদের ইত্তেহাদের ছাত্র ইউনিটের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে তাকে আজহারে যাওয়ার প্রসেসিং থেকে শুরু করে ভর্তি সংক্রান্ত সমস্ত কাজ সুন্দরভাবে শেষ সম্পন্ন করার ক্ষেত্রে আমরা যথেষ্ট সহযোগিতা করতে পারবো। বাঙালি যে ছাত্ররা বাংলাদেশ থেকে আজহার ইউনিভার্সিটিতে এক বুক স্বপ্ন নিয়ে যায়, পড়াশোনা করবে, একটা লক্ষ্যমাত্রা নিয়ে যায়, তারা সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য অবিরাম কষ্ট করে যাচ্ছে। এই যে প্রতি বছর বাঙালি যেই ছাত্ররা, এরা বেশি ভালো রেজাল্ট করার কারণ কি মনে করেন? আসলে এটার কারণ হচ্ছে, আপনি আসলে গুরুত্বপূর্ণ একটা জায়গায় ফোকাস করেছেন। বাংলাদেশি স্টুডেন্টদের ওখানে একটা এক্সট্রা মর্যাদার কারণ বা কেয়ারনেসের কারণ হচ্ছে ওদের ভালো রেজাল্ট। এটা হচ্ছে তারা আমাদের দেশের মাদ্রাসাগুলো থেকে যেসব স্টুডেন্টরা যায়, আসলে তারা অনেকটাই কোয়ালিটি সম্পূর্ণ থাকে। তো এই কারণে তারা কোয়ালিটি সম্পূর্ণ থাকে, তাদের বেসিকটাও ভালো থাকে, যে কারণে আল আজহারে পড়ার মতো তাদের যোগ্যতা মোটামুটি হয়ে যায়। তো এই কারণে তারা ওখানে গেলে তাদের জন্য অনুকূল পরিবেশটা পায়, তাই তাদের রেজাল্টটাও ভালো হয়। তো শিক্ষকরাও এই কেন্দ্রিক স্টুডেন্টদের, বাংলাদেশি স্টুডেন্টদেরকে তাদের রেজাল্টের কারণে অত্যন্ত স্নেহের চোখে দেখে। বাংলাদেশের আমি মনে করি যে প্রত্যেকটা মাদ্রাসায়, আলিয়া এবং কাওমি মাদ্রাসায় যেই ওস্তাদদের যে পরিশ্রম ছাত্রদের প্রতি, এটার প্রতিফলনেই এবং এটার ফলাফল স্বরূপ তারা ওখানে বেশি ভালো করে। আমাদের দত্তপাড়াতে আসছেন এবং
দত্তপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে আপনি জুমার নামাজ পড়িয়েছেন, মুসল্লিরা আপনার পেছনে নামাজ পড়েছে। সবকিছু মিলিয়ে আপনি জুমার যে খুতবা সে খুতবাও পাঠ করেছেন। মুসল্লিরা খুব গুরুত্ব সহকারে আপনার বয়ান শুনেছে। আমিও এটা খুবই কাছ থেকে শোনার চেষ্টা করেছি এবং অনেক ভালো লেগেছে। এটা একটি কেন্দ্রীয় জামে মসজিদ। এই যে এখানে যে খতিব হিসাবে যদি আল্লাহ তাআলা আপনাকে যদি কবুল করে, এই এলাকাটাকে কিভাবে আপনি দেখবেন? দত্তপাড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আজকে জুমার নামাজ পড়িয়েছি। তো মুসল্লিদের যে আমি উপস্থিতি দেখেছি এবং তাদের মাঝে যে নীরবভাবে খুতবার প্রতি মনোযোগী হওয়া, আলোচনার শোনার প্রতি মনোযোগী হওয়া, সব কিছু মিলে আমি আমার পক্ষ থেকে মানে আমি চাই তাদের এখানে আমি যদি জুমার খতিব হই তো একটা ভালো কিছু হবে এবং আমিও আমার স্থান থেকে যথাযথ তাদেরকে কোরআন হাদিসের বক্তব্য মানে শোনাতে পারবো এবং আশা করি তাদের যে জুমার নামাজের পরে আমি যে মুভমেন্ট দেখেছি ওনারা যথেষ্ট আমার প্রতি আন্তরিকতা দেখিয়েছে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে আমার সাথে কৌশল বিনিময় করেছে। তো ভালো কিছু হবে এবং সর্বোচ্চ দিয়েই আমি চেষ্টা করব যে তাদেরকে কোরআন হাদিসের বাণী শোনানোর জন্য ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত মাসুদ আলম আজহারি সাহেব, উনি সুদূর মিশর আল আজহার ইউনিভার্সিটির একটি সুনামধন্য প্রতিষ্ঠানের একজন গর্বিত ছাত্র। সাধারণ মানুষ আসলে ওনার এই আজকের এই বয়ান শোনার পর আমি অনেকের কাছে গিয়েছিলাম, অনেকের কাছে জানার চেষ্টা করেছিলাম, অনেকেই ওনার এই বয়ানে মুগ্ধ হয়েছেন এবং ওনার প্রশংসা করছেন। এরকম একজন খতিব যদি আল্লাহওয়ালা লোক যদি আমাদের এই কেন্দ্রীয় জামে মসজিদে উনি খতিব হিসাবে দায়িত্ব পান, আমি ব্যক্তিগতভাবে ওয়েলকাম জানাবো এবং ব্যক্তিগতভাবে আমি খুশি থাকবো। আপনারা আপনাদের মতামত চাইলে কমেন্টসের মাধ্যমে ভিডিওটি দেখার পর ওনার সম্পর্কে আপনারা আপনাদের মতামত দিয়ে সহযোগিতা করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোনো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আঁধারে সেজদা করায়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই লাগুক, পেছনে ফিরেও সে তাকায় না। রব্বুল আলামিন বলেন, আমি মৃত্যুটাকে বানিয়েছি যাতে আমি রব্বুল আলামিন পরীক্ষা করতে পারি তোমাদের মধ্যে কারা আহসানু আমালা, সুন্দর আমল করে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? খেয়াল করেছেন? আহসানু আমালা, সুন্দর আমল। আল্লাহ বলেন নাই যে আকসারু আমালা, কে বেশি আমল করে। আল্লাহ শব্দচয়ন দেখছেন? এই শব্দটা আল্লাহ সূরা কাহাফের মধ্যে বিভিন্ন জায়গায় একই প্যাটার্নে একই শব্দ ব্যবহার করেছেন, আহসানু আমালা, কে সুন্দর আমল করে। তার মানে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল আমল হচ্ছে সুন্দর আমল। কি আমল? সুন্দর, শুদ্ধ। নবীজিও বেশি আমল দেন নাই, বলেছে যেটা করবে শুদ্ধভাবে করবে, আমি রাসূল যেভাবে করতে বলেছি সেভাবে করবে, নিশ্চিত জান্নাতে সংক্ষেপে চলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা শুদ্ধ বুঝি না, সুন্দর বুঝি না, মনে করি যত বেশি আমল তত বেশি সওয়াব।